ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তায় হারাম। যত শর্টকাট রাস্তা আপনাকে কেউ দেখাবে, অনলাইনে বিজ্ঞপ্তি আসবে, ফোন কল আসবে, মেসেজ আসবে, মানুষজন গল্প করবে, সব হারাম। ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। ধনী একটা লং টার্ম প্রসেস, যেখানে কম্পাউন্ড ওয়েতে মানুষ ধনী হয়। কম্পাউন্ড ওয়ে মানে আজকে আমি আপনাকে এই মঞ্চে ঘোষণা করলাম যে এই হাতে আছে আমার 50 লক্ষ টাকা আর এই হাতে আছে আমার 1 টাকা, আপনি কে কোন টাকা নেবেন? তবে শর্ত হচ্ছে এই 50 লক্ষ টাকা বাড়বে না, আর এই 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হারে বাড়বে 30 দিন পর্যন্ত, শুধু 30 দিন। তাহলে আপনার মাথায় কাজ করতে পারে 1 টাকা পরের দিন 2 টাকা হবে, 2 টাকা পরের দিন 4 টাকা হবে, 4 টাকা পরের দিন 8 টাকা হবে, আর কতই বাড়তে পারে, অর্থাৎ 50 লক্ষটাই নিয়ে নিই। কিন্তু আপনি এখান থেকে উঠে গিয়ে ক্যালকুলেশন করবেন 1 টাকা দ্বিগুণ হারে বাড়তে পারে 30তম দিনে গিয়ে 1 কোটি পার হয়ে যাবে। 30তম দিনে শুরুতে অনেক কম মনে হচ্ছে, কিন্তু এটা শেষের দিকে অনেক বেশি হবে, আর যখনই বেশি হবে তখন দ্বিগুণটা আরও বেশি হবে। এটা 1 কোটি থেকে যায় 30তম দিনে, 1 কোটি প্লাস, আর 1 টাকাও বাড়বে না, 50 লক্ষই থেকে গেছে। তাহলে শর্টকাট ওয়ে নাই, কিন্তু অল্প অল্প করতে বাড়তে 30 বছর পর দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছে, 40 বছর পর দেখবেন আপনি অনেক টাকার মালিক হয়ে গেছে। দুটো বিষয়ে শুধু ঈর্ষা করা যায়। এক, কাউকল্লা জ্ঞান দিয়েছে, দাওয়াত দেয়, কাউকল্লা টাকা দিয়েছে, কিন্তু ভাগ্যের ব্যাপার হচ্ছে ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। কত টাকাওয়ালা মানুষ নেবেন, মদ খেয়ে টাকা নষ্ট করে দিচ্ছে, দুবাইয়ে গিয়ে নারী নিয়ে ফুর্তি করছে, বিনোদন করছে, গান বাজনার পিছনে টাকা নষ্ট করতেছে, ঘুরে ফিরে খাই দাই করে টাকা শেষ করে দিচ্ছে। কয়টা ধনীকে আল্লাহ এই তৌফিক দেয় যে ধনীও হবে আবার টাকা ব্যয় করবে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়, শ্রেষ্ঠতম ব্যক্তিদের একজন, ঈর্ষা করার মতো ব্যক্তি। যে আফসোস, যদি আমারও এরকম হতো যে আমি কোটি টাকার মালিক হব, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় দান করব, এর যে শান্তি, এর যে মজা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানদের বসে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখনই সালাত শেষ হয়ে যায় তখন ঘরে গিয়ে শুয়ে যাও না, ফজরের সালাত আদায় করে শুয়ে গেছে। অলস যুবক শুধু চাকরিরই ভাইভা দিয়ে বেড়াচ্ছে, শুয়ে যেও না। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায় বরকত আছে, রিজিক আছে, ওগুলো আল্লাহর দয়া, রহমত, ওটা অনুসন্ধানে বের হয়ে পড়ো। দয়া। তুমি যদি জানো যে কোথাও থেকে 1 টাকা হালাল উপায় ইনকাম করা যাবে, তারপর ঘরে বসে আছো, এটা অহংকার। কেন? ওই হালাল উপায়ের 1 টাকা আল্লাহর দয়া, তুমি এটা নিতে যাচ্ছ না কেন? তুমি কি আল্লাহর দয়া থেকে অমুখাপেক্ষী হয়ে গেছো, মুখাপেক্ষীহীন হয়ে গেছো? এত বড় কোটিপতি যে আল্লাহর দয়া লাগবে না, এত বড় লাট সাহেব যে আল্লাহর দয়া লাগবে না, তাহলে জানো ওখানে গেলে 1 টাকা ইনকাম হবে, হালাল উপায়ে যাচ্ছ না কেন? এটি তো অহংকার। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টের একটা পয়েন্ট বলে পয়েন্ট শেষ করে দেবো, যে অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্ত হতে চাইলে। সেটা যে ধনী হওয়ার উপায় কি? ধনী হওয়া মাইন্ড সেট আপ, মেন্টালিটির ব্যাপার, মনোজগতের মনস্তাত্ত্বিক বিষয়। যে গরিব ওর মানসিকতা গরিব, যে ধনী ওর মানসিকতা ধনী। সে মানসিকতাটা কি? এই যে এখনই বললাম 50 লক্ষ টাকা দিব, এখানে আপনাদের সবার হাতে যদি আমি 50 লক্ষ করে টাকা দিয়ে দিই, বা কারো মাধ্যমে দেওয়া হয়, তাহলে যে গরিব ওর মেন্টালিটি হচ্ছে সে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে প্রথমেই চিন্তা করবে যে আচ্ছা, এটা দিয়ে আমি তাহলে একটা মোটরসাইকেল কিনি, এটা দিয়ে আমি একটা গাড়ি কিনি, এটা দিয়ে আমি বাড়ি করি, এসি কিনি, ফ্রিজ কিনি। তাহলে ও এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গায় ব্যয় করার চিন্তা করবে যেখান থেকে আরো ব্যয় বাড়বে। মনে করেন আমি মোটরসাইকেল কিনলাম, এখান থেকে আরো ব্যয় বাড়বে, কিন্তু মোটরসাইকেলে তেল তুলতে হবে, মোটরসাইকেলের চাকা বাঁচতে যাবে, চাকা কিনতে হবে, মোবাইল চেঞ্জ করতে হবে। গাড়ি কিনলাম, গাড়িতে খরচ বাড়বে। মোবাইল কিনলাম, ইন্টারনেটের বিল লাগবে, ওয়াইফাই নিলাম, ওয়াইফাইয়ের বিল লাগবে, ফ্রিজ নিলাম, এসি নিলাম, বিদ্যুতের বিল বাড়বে। মানে প্রত্যেক ওই জায়গায় আমি ব্যয় করতেছি যেখান থেকে আরো ব্যয়ের রাস্তা বাড়তেছে।
এর মেন্টালিটি গরিব, এই কোনোদিন ধনী হতে পারবে না, ফুল স্টপ। যার মেন্টালিটি ধনী সে ধনী হয়ে যাবে। সে কি ও 50 লক্ষ টাকা নিয়ে চিন্তা করবে এই টাকাটা কোথায় ব্যয় করলে সেখান থেকে আর 1 টাকা ইনকাম হতে পারে। ও খালি পায়ে হাঁটবার, স্যান্ডেল কেনার দরকার নাই, ওর জামা কেনার দরকার নেই, ছিঁড়ে জামা পরে ঘুরে বেড়াবে। ওর এসি ফ্রিজের দরকার নেই, না খেয়ে থেকে যাবে, সমস্যা নেই। ওর মোটর সাইকেল গাড়ির দরকার নেই, বাসে বাসে চড়ে বেড়াবে, ভ্যানে ভ্যানে চড়ে বেড়াবে। কিন্তু ওর মাথায় চিন্তা কাজ করতেছে 50 লক্ষ টাকা কোথায় ব্যয় করলে আরও 1 টাকা ইনকাম হতে পারে, এ ধনী হয়ে যাবে। এটাই ধনী হওয়ার মূল, এটা মানসিকতার ব্যাপার এবং কোনো শর্টকাট ওয়ে নাই। কিন্তু মুসলমানদেরকে হালাল উপায়ে টাকা ইনকাম করতেই হবে, নাহলে ভালো মতো স্ত্রীকে পর্দা করাতে পারবেন না, আত্মসম্মানের সাথে পৃথিবীতে টিকে থাকতে পারবেন না। পৃথিবীতে টাকারই যুদ্ধ চলতেছে।